আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আমাদের বাড়িতে বেড়াতে আসছে নানু শাশুড়ি। আর এদিকে এসে দেখেন আমার শাশুড়ির জন্য কি কি নিয়ে এনেছে। দুধের প্যাকেট, তারপর টিফিন নিয়ে এসেছে, রুটি, বিস্কিট, কেক এগুলো নিয়ে আনছে। তারপরে আমার শাশুড়ি মার জন্য পানও নিয়ে এসেছে। মা তো মাই থাকে, তাই না? বুড়ো হয়ে গেল, মার কাছে সন্তান সবসময় ছোট। আমার শাশুড়ির জন্য জুতো আনছে বলে, আর এইদিকে আমার মেয়ে প্রচুর কান্না করছে। আর আমার নানু শাশুড়ি আমাদের বাড়িতে আছে একটা কারণ আমার হাজব্যান্ডের শরীর ভালো না, তার জন্য। আর এইদিকে দেখে আমার নানু শাশুড়ি অনেক কান্না করছে। আর ওই দিকে দেখেন আমার মেয়েও ওর মার দিকে চেয়েছিল। তারপরে এইদিকে আমার মেয়ে ঘর থেকে বের হয়ে খাট দিয়ে গাড়ি চালাচ্ছে। আর এইদিকে নানি আর ক্যামেরার দিকে দেখে বলছে, এই তো ক্যামেরা করা শুরু করে দিচ্ছে, প্রচুর ফাইজলামি করছে। আর এইদিকে তারা দুনু বিয়ায় বসেছিল। আর দাদি বারবার আমার সাথে ফাইজলামি করছে, অনেক বক বক করছে। তারপরে আমি চলে গেলাম চুলায় চা করার জন্য। ভাত খাবে না দুপুরে, বলছে চা খাবে, বাড়ির থেকে ভাত খেয়ে এসেছে। তারপরে আমি চাটা করছি। এইদিকে তারা মাথাটা চেয়েছিল, আমার ননদের মাথা আমার শাশুড়ি চেয়েছিল। আর এইদিকে আমি চাটা করে নিয়ে আসলাম। নানু বলছে এত করে চা দিচ্ছ। আমি বলছি ভাত তো খাবে না। তারা দুনু বেন একটু চা বেশি খায়। বেশিরভাগ আমার দাদি শাশুড়ি সবসময় গ্লাসের মধ্যে চা খায়, আর নানু একটু কম খায়, কিন্তু হঠাৎ হঠাৎ একটু আবার বেশিও চা খায়। তার জন্য তারা দুনু বিয়েনের সমানভাবে চা দিয়েছে। এদিকে গল্প করছে আর তারা খালি আমার দিকে বারবারই তাকাচ্ছে যে আমি ক্যামেরা করছি। তারপরে দাদি ওই তো দেখেন আমার নানুকে বলছে, আর নানু আমার দিকে ফিরে দেখে সত্যি তো ক্যামেরাটা করছি। আর এইদিকে মা আমার মাথাটা চেয়েছিল বিকাল দিকে। আর তারপরে সবাই এখন আমরা একসাথে চা খাবো। মা এইদিকে পটলটি বাক করে নিচ্ছে, আর আমাদের শ্বশুর চলে এসেছে। সবাই একসাথে চা খাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।